বিচার ঠেকাতে তারা এখন উঠে পড়ে লেগেছে রক্ষী বাহিনীর মতো বাংলাদেশে গুপ্ত হত্যা চালাতে। সুতরাং এই মুহূর্তে ছাত্র জনতার করণীয় কি? এইখানে আজকে আমরা দুটো ফ্রেমে কথা বলতে চাই। প্রথমত, এই কাজগুলো হওয়ার পিছনে দুটো গ্রুপের সব থেকে বড় দায়। এক নাম্বার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, এবং আরেকটা দায় হলো সরকারের। রাজনৈতিক দলের দায় আপনাদেরকে বলি, দেখুন আমরা ছাত্র জনতা বললাম যেই নির্বাচনই হয় নাই, যেই ভোটই হয় নাই, সেই ভোটের পার্লামেন্ট অবৈধ। সেই পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচন করেছে সেই রাষ্ট্রপতিও অবৈধ। জুলাই বিপ্লবের পরে অবৈধ রাষ্ট্রপতি আর থাকতে পারে না। আমরা ছাত্র জনতা নিয়ে রাষ্ট্রপতি অপসারণের সামনে গেলাম, আমাদেরকে বাংলাদেশের বিএনপি সহ জামাত সহ সকল রাজনৈতিক দল আমাদেরকে শত্রু বানিয়ে দিল। কেন? আমরা চুপ্পুর অপসারণ চাই, তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমরা বললাম এই সংবিধান ইটসেলফ একটা ফ্যাসিস্ট সংবিধান। এখানে সকল ক্ষমতা একজন মানুষকে দিয়ে দেয়া আছে। এখানে ন্যূনতম ডেমোক্রেসির চর্চা নাই। এই সংবিধানটা বাকশালী সংবিধান। এটাকে পরিবর্তন করে বাংলাদেশের ছাত্র জনতার গণভোট তৈরি করে, গণভোটের মাধ্যমে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে তারপরে নতুন সংবিধান তৈরি করতে হবে। যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়, একই কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায় না? প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে ভাগ বসালো, অল্প কয়েকজন সামনের আওয়ামী লীগ থেকে সরাই দিয়া। আমি শুধু একটা বিএনপির নাম বলছি না, বিএনপি, জামাতে ইসলামী, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আপনারা দেখতেছেন। এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখন এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা বুঝবে না। ভাই, যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম, আর এখন আমাদেরকে বলেন বুঝবো না। একটু প্লিজ বুঝিয়ে বলেন না, আমরা বুঝবো।